মানুষ মারা যাওয়ার পরে সব আমল বন্ধ হয়ে যায়, তিনটা আমলের দুয়ার খোলা থাকে। এর ভিতরে একটা হলো আউওয়ালাদিন সালেহ ইয়াদউ লাহ, যদি নেক সন্তান রেখে যায় কেউ, ইমানদার সন্তান রেখে যায়, আমলদার সন্তান রেখে যায় কেউ, এই সন্তান দোয়া করলে এটা তার উপকারে আসবে। ইবনে মাজার হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি মারা যাওয়ার পর তিনি যদি জান্নাতি হন, বারজাখী জীবনে যখন জান্নাতের নেয়ামতে তিনি থাকেন, হঠাৎ তার নেয়ামতের মধ্যে পরিবর্তন হয়ে তাকে আপার ক্লাসের নেয়ামত দেওয়া হয়, তখন তিনি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, আন্না হাদিহি, এই যে নেয়ামত আমি আগে পেতাম তার চাইতে উপরের ক্লাসের নেয়ামত দেওয়া হচ্ছে আমাকে, জান্নাতি হিসাবে আপার ক্লাসে নেওয়া হলো, এটা কিভাবে? আমি তো মারা গেছি, এখন আর আমল করে নিজের মর্যাদা বাড়াইতে পারবো না, তাহলে এটা কিভাবে বাড়লো? তখন বলা হবে, লিস্তিগফারি ওয়ালাদিকা লাক, দুনিয়াতে তোমার সন্তান তোমার জন্য যে দোয়া করছে, নেক সন্তান, তার মাধ্যমে তোমার তারাক্কি হয়েছে, এই উন্নতি হয়েছে। অতএব আপনি যদি এমন কোন দেশে গিয়ে পাড়ি জমান যে আপনার পরবর্তী বংশধর নিশ্চিত কুফরিতে চলে যাবে, অমুসলমান হয়ে যাবে, তাহলে আপনি এই সৌভাগ্যবান মানুষের কাতারে সামিল হওয়া থেকে বঞ্চিত হবেন। সেটা করা কোনো বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে? অতএব সেখানে যদি আপনি বসবাস করেন, শরীয়তের শর্ত পূরণ করে করবেন, দাওয়াতি মেজাজ নিয়ে থাকবেন, ওইটাই আপনার টার্গেট হবে, এবং পরবর্তী বংশধরের ঈমানের জিম্মাদারি আপনাকে নিতে হবে। আপনি সেখানে গিয়ে বিপদে পড়েছেন, হালাল উপার্জন করতে পারেন না, আপনি জুমার নামাজটা আদায় করতে পারেন না, জামাতে সালাত আদায় করতে পারেন না, বহু বিধিবিধান মানতে পারেন না, আপনাকে সেখানে পাড়ি জমাতে বলেছে কি? হ্যাঁ, আমাদের অনেক ভাইরা বলে যে অনেক মুসলমান দেশের চাইতে সেখানে ইসলাম পালন করা যায়। আমি জানি কিছু ইসলাম পালন করা যায়, মুসলমান দেশের চাইতে বেশি করা যায় স্বাধীনভাবে, কিছু, সবগুলা না। এবং যেটুকু ইসলাম পালন করা যায় ক্ষতি তার চেয়ে বেশি হয়, জেনারেশন ধ্বংস হয়ে যায়। কারণ আশেপাশে সব ইহুদি খ্রিস্টানদের সন্তান, আপনি কয়দিন তাকে বাঁচিয়ে রাখবেন, কয়দিন তাকে চেক দিয়ে রাখবেন? বহু বাবা মা আমাদের কাছে তাদের সন্তান নিয়ে এসে চোখের পানি ফেলে, আর কিছু করার থাকে না, কারণ পরিবেশের প্রভাব, আগুনের আঁচ তাদের গায়ে লাগে। এজন্য উন্নত দেশগুলোতে যান, নিজের ঈমান আমল ঠিক রাখার জিম্মাদারি এটা আপনার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই ব্যাপারে বারী, তিনি মুক্ত ঘোষণা করেছেন, এরকম কোন লোকের দায়িত্ব তিনি গ্রহণ করবেন না। আল্লাহ তাআলা আমাদের ঈমান আমলকে হেফাজত করার তৌফিক দান করুন।